السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আমরা রিভিশনের আমরা গত প্রথম পার্টে 4 নম্বর বইয়ের লেসন 1 লেসন 2 পড়েছি। আজকে আমরা 3, 4, 5 এই তিনটা লেসন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর লেসনের মধ্যে আলোচনা সহজ ছিল, মুদারের ক্রিয়া সম্পর্কে আলোচনা হচ্ছিল। আমরা পড়েছিলাম আরবি ক্রিয়া 2 প্রকার: অতীত, অনতীত। অনতীত মানে মুদারে। মুদারে ক্রিয়া সম্পর্কে আমরা জানি মুদারে ক্রিয়ার 3টা গ্রুপ। একটা হলো ডিআইপি, ডুয়ার ইন পকেট। এই গ্রুপের শব্দ হচ্ছে 5টা। এখন ইয়াযহাবু, নুন কামস নুন গোজ, এই গ্রুপের শব্দ 7টা, তার মধ্যে আমরা 3টা পড়ি। আর কিছু শব্দ আছে মাবনি, মানে 2টা শব্দ, হুন্না আর আনতুন্না, এই 2টা হচ্ছে মাবনি। ইয়াযহাবনা, তাযহাব। ডুয়ার ইন পকেটে আরেকটা আছে তাযহাবু, হিয়া। এরপরে আরেকটা তাযহাবুনা, তাযহাবনা, আযহাবু, নাযহাবু। এই হলো মুদারের 3টা গ্রুপ। অর্থাৎ ডুয়ার ইন পকেট, যেটা ফাইল মুস্তাতির থাকবে, আর হলো মধ্যে মারফু রূপে ওয়াওটা থাকবে, আর মানসুব এবং মাজজুম রূপে শেষের নুনটা ড্রপ হয়ে যাবে। এটা হচ্ছে নুন কামস নুন গোস। আর হলো 2টা হলো মাবনি, কোনো পরিবর্তন হবে না। ইয়াযহাবনা, তাযহাবনা, ইয়াযহাবনা, তাযহাবনা। আমরা যে তাযহাবিনা, তাযহাবুনা, আর এটা হলো ইয়াযহাবুনা, এই তিনটা মারফু বোঝা যাবে, শেষে নুনটা আছে মারফু। নুনটা যদি পড়ে যায় তাহলে বোঝা যাবে এটা হচ্ছে মানসুব অথবা জুম ফর্মে আছে। আর হুন্নাতুন না মাবনি কোন, এটা সব অবস্থা একই রকম থাকবে, তার শেষের নুনটা থাকবে। তো আলহামদুলিল্লাহ, এখানে দেখেন আগে দেখাইলো মারফু রূপটা, এটার মানসুব এবং মাজজুমটা হবে তাযহাবা, আর মাজজুম হবে তাযহাব। তাযহাব, এই যে মারফু রূপে নুন আছে তাযহাবু না, আর এটা দেখেন নুনটা ড্রপ হয়ে গেছে তাযহাবু। এটা হলো মানসুব এবং মাজজুম ফর্ম। একইভাবে আমরা যদি বলি তাযহাবিনা আনতি, এটা হলো মারফু রূপ, এই যে মারফু। আর এটার মানসুব মাজজুম দুইটা একই রকম, তাযহাবি। আর হলো তাযহাবনা, এই দেখেন এটার মারফু, মানসুব, মাজজুম তিনটা একই রকম, কোনো পরিবর্তন নাই। যেহেতু এটা মাবনি, আনচেঞ্জেবল, তার কোনো চেঞ্জ হবে না। তো এই হলো আমাদের মুদারের 3টা গ্রুপ। তাহলে মুদারের ক্রিয়ার কয়টা গ্রুপ? 3টা গ্রুপ। যদি পরীক্ষায় আসে মুদারের 3টা গ্রুপ লিখুন উদাহরণ সহ। তাহলে মুদারের একটা গ্রুপ হলো ডিআইপি, ডুয়ার ইন পকেট, তার ফাইলটা মুস্তাতির থাকবে। মুদারের আরেকটা গ্রুপ হলো নুন থাকবে, নুন যাবে। নুন থাকবে হলো মারফু রূপে, আর নুন যাবে মানসুব এবং মাজজুম ফর্মে। আরেকটা গ্রুপ হলো মাবনি, তার মারফু মানসুবে কোনো পরিবর্তন নেই, একই রকম। মারফুটাও নুন থাকবে, মানসুব এবং মাজজুমেও কোনো পরিবর্তন হবে না। আলহামদুলিল্লাহ, এটা আরেকবার প্র্যাকটিস করলে একই রকম আপনারা বুঝছেন। এই যে ইয়াযহাবু, তাযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু, এই 3টা ডুয়ার ইন পকেট। আর হলো ইয়াযহাবুনা, তাযহাবুনা, তাযহাবিনা, এই 3টা মারফু মানসুব, নুন থাকবে, নুন যাবে। আর ইয়াযহাবনা, তাযহাবনা, এই 2টা মাবনি, কোনো পরিবর্তন হবে না। তো অনুশীলনীতে আমরা এই যাহাবা ক্রিয়া দিয়ে বিভিন্ন ফর্ম আমরা পূর্ণ করব। যেমন ধরেন এখানে বলতেছি, হে আয়েশা, তুমি কোন সময়ে বিশ্ববিদ্যালয়ে যাবে? ফি আইয়ি সাআতিন, আয়েশার সাথে মিলায় বলেন তো কি হবে? تذهبين আইয়ি সাআতিন, মাশাআল্লাহ, তাযহাবিনা,
ইয়া আয়েশা في أي ساعة تذهبين يا عائشة রাইট। এরপরে যদি আসে আত্তুল্লাবু, ক্লাসের পরে তারা মাঠে যাবে। আত্তুল্লাবু কি হবে? তুল্লাবু তাজহাবুনা। তাযহাবুনা তো সেকেন্ড পারসন, এটা থার্ড না, পারসন বলতে হবে। ইয়াজহাবুনা, রাইট। ইয়াজহাবুনা। আত্তুল্লাবু ইয়াযহাবুনা ইলাল মালআবি বা'দা দারসি। তাহলে বলেন তো ইয়াযহাবুনা এই ক্রিয়াটা ডুয়ার ইন পকেট, নুন কামস নুন গোস, মাবনি, কোনটা হবে? উম, কোন মাবনি। গ্রুপের শব্দ এটা? মাবনি। না স্যার না না, ওয়া এটা নুন ডুয়ার হবে, কনসিস্টেন্ট। ওয়া ডুর হবে, নুন কামস নুন গো, নুন এটা হলো কাম নুন ওয়াটা হচ্ছে গোস। ডুয়ার হবে। রাইট, এখানে ডুয়ারটা হলো ওয়াও, ওয়া এখানে মারফু রূপে নুন থাকে, নুন আর মারফুল মানসুব কনসিস্টেন্ট। এবং মাজজুম রূপে নুন পড়ে যায়, তাই না? তাহলে ইয়াজহাবু মানসুব হবে, এবং হ্যাঁ, মাজজুম রূপে নুনটা ড্রপ হয়ে যায়, মাশাআল্লাহ। ড্রপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটা আমরা বুঝে গেলাম। এরপরের বাক্যটা দেখেন তো, আনা, এই যে আমি আনা, শুধুমাত্র জুমার দিন বাজারে আমি, যাই। আনা, আনা, আনা হবে আজহাবু। আযহাবু। আজ আনা আজ আযহাবু ইলা সুকি আজহাবু ইলা সুকি, ইয়াউমাল মানে জুমআতি ফাকাত। অর্থ গেল ইয়াউমাল আমি শুধুমাত্র জুমআত, জুমার আমি দিন, কি? বাজারে যাই। আমি বাজারে যাই, অনলি জুমার দিনে বাজারে যাই, তাই না? জুমার দিনে বাজারে যাই। ইনশাআল্লাহ। এরপরে, হে ভাইয়েরা, তোমরা তা- প্রিন্সিপাল সাহেবের সাথে সাক্ষাৎ করতে কখন যাবে? মাতা, মাতা, কখন যাবে ভাইয়েরা, অর্থাৎ এটা হলো তাজহাবুনা। তাযহাবুনা। তাজহাবুনা হবে। মাতা তাযহাবুনা লিজিয়ারাতিল মুদির ইয়া ইখওয়ানু। হে ভাইয়েরা, তোমরা মুদির সাহেবের সাথে সাক্ষাৎ করতে কখন যাবে? রাইট। এরপরটা বলেন তো, উম্মি, আমার মা প্রতিদিন হসপিটালে যান কেননা তিনি অসুস্থ। বলেন তো, আমার তাযহাবু। মা, উম্মি, আমার মা, তাহলে এখানে হবে তাযহাবু। তাজহাবু। তাজহাবু হবে। উম্মি তাযহাবু তাজহাবু। ইলাল মুস্তাশফা কুল্লা ইয়াউমিন লিআন্নাহা মারিদাতুন। আমার মা প্রতিদিন হসপিটালে যান কারণ তিনি অসুস্থ। তারপরে বলেন তো, হে আমার মেয়েরা, তোমরা প্রতিদিন বিকালে মেয়েরা, লাইব্রেরিতে যাও? তোমরা কি প্রতিদিন বিকালে লাইব্রেরিতে যাও? কি হবে? তোমরা কি প্রতিদিন? তাজহাবুনা, তাজহাবনা। বুনা, ইলাল মাকতাবা। تذهبن ما شاء الله تذهبن إلى المكتبة كل مساء يا بناتي। এরপরে বলেন তো, হে আব্বাস, তুমি কেন আমাদের সাথে এয়ারপোর্টে যাচ্ছ না? লিমা লা, তাজহাবু। তাযহাবু। লিমা ইলাল লা মাতবাবি, তাযহাবু ইলাল মাতারি মা'ানা ইয়া আসলহ আব্বাস। হে তো আব্বাস, তাজহাবু। তুমি আমাদের সাথে কেন হসপিটালে যাচ্ছ না? এটা বলেন, হবে না আমরা তো ইলাল ট্যাক্সি ক্যাবে দুনিয়াতে করে আমরা সিয়াতে, আমি ট্যাক্সি করে বিশ্ববিদ্যালয়ে যাই। নাহনু নাযহাবু। নাজহাবু নাযহাবু হবে। নাহনু নাযহাবু ইলাল ইলাল নাজহাবু। জামিআতি জামিয়াতি বিসাইয়ারাতিল বিসাইয়ারাতিন উজরাতি। উজরাতি। রাইট, উজরাতি বিসাইয়ারাতিল উজরা মানে হলো ট্যাক্সি। আমরা প্রতিদিন কি ভাড়ার বলে, গাড়ি। আমরা ভাড়ার গাড়ি, হ্যাঁ, ট্যাক্সি করে রেন্টে পাবো। বিশ্ববিদ্যালয়ে যাই। নাহনু নাযহাবু ইলাল জামিআতি বিসাইয়ারাতিল উজরাতি। স্যার, হ্যাঁ, একটা জিনিস আবি, একটু, আমার বাবা 10টার আমার সময় বাবা ফ্যাক্টরিতে যান। বলেন তো, আবি ইয়াজহাবু, আবি ইয়াহাবু ইলাল ইয়াজহাবু, ইয়াযহাবু ইয়াজহাবু। ইলাল ইয়াজহাবু, মাসনা'i হ্যাঁ এটা মাসনাই বিস-সাআতিল বিসসাআতিল আশিরাতি। আমার আশিরাতি। বাবা 10টার সময় ফ্যাক্টরিতে যান। এরপর ইয়াজহাবু। বলেন তো, আমার বোনেরা আমার বোনেরা, অর্থাৎ আমার বোনের, তাজহাবু, তাহলে এটা হবে তাজহাবু না, ইয়াজহাবনা। বাসে করে ইয়াযহাবনা। ইয়াজহাবনা। আখওয়ানি আমার ভাইরা, ইয়াযহাবনা ইলা বাসে করে স্কুলে যান। মাদ্রাসাতি আমার বোনেরা এটা আখাওয়াতি, তাজহাবনা হবে না স্যার? না, না, এটা থার্ড ইয়াজহাবনা। পারসন। ইয়াযহাবনা। থার্ড রাইট, পারসন, এটা ও আখওয়াতি, হ্যাঁ ইয়াজহাবনা, হ্যাঁ ওকে, আখাওয়াতি ইয়াযহাবনা
ইলাল মাদ্রাসাতি বিল হাফিলাতি। আমার বোনেরা মাদ্রাসায় যান বাসে করে। তাহলে এখানে ইয়াদহাব না এই শব্দটা কোন গ্রুপের? ডুয়ার ইন পকেট, নুন এটা কামস। মাবনি 9, 10, STMকে এটা হলো HT, HTMK, রাইট। গুণনা এটা হলো করলে মাবনি নুন্নাতুন্না করনা। মাবনি করনা, রাইট। এরপরে তো 9। পরের এক্সারসাইজে দেখাচ্ছি হলো আমাদেরকে মুদারের উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। এখানে দেখেন তো, হে জনাব, আপনি কি আরবি ভাষা জানেন? اللغة العربية يا سيدي. آه. اللغة العربية. تعرف তারিফু تعرف ইনশাআল্লাহ। تعرف اللغة العربية يا تعرف اللغة أيها العربية يا سيدي। تعريف. মাশাআল্লাহ। তো এগুলো আপনারা পারবেন। আমি মাঝখান থেকে একটু জিজ্ঞাসা করি, বলেন তো, আমি যদি বলি, হে আমার ভাইয়েরা, তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকো কি? তোমরা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকো? أجيب جميلة. কি হবে? يسكن আহ, نرد. আফি মাহাজিল এটা জামিআতি। تسكنون তাসকুনুনা تسكنون হবে স্যার। تسكن রাইট, তাসকুনুনা ইয়া ইখওয়ানু। হে ভাইয়েরা, তোমরা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকো? আফি ছাত্রাবাসে থাকো। মাহাজিল জামিআতি তাসকুনুনা ইয়া ইখওয়ানু। হে ভাইয়েরা, তোমরা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকো? এরপরে দেখেন, ব্যবসায়ী সাহেবরা তাদের দোকান 9টার সময় খোলে। আতুজ্জারু তাসফিয়াত ফুলের, হ্যাঁ, খোলে, অর্থাৎ হ্যাঁ। পাতলা পাত ফুলে, অর্থাৎ আতুজ্জারু পরে কি হবে? يفتح يفتحون يفتحون ইয়াফতাহা ইয়াফতি ইয়াফতাহি হবে স্যার। يفتحون ইয়াফতাহু হবে। ইয়াফতাহুনা, রাইট। আতুজ্জারু ইয়াফতাহু ইয়াফতাহুনা হ্যাঁ, ইয়াফতাহুনা। দাকাকিনাহুম সাআতি তাসিআতি। ব্যবসায়ী সাহেবরা 9টার সময় তাদের দোকান খোলেন। তাহলে ইয়াফতাহুনা এটা কোন গ্রুপের শব্দ? এটা এটা তো নুন স্কান নুন কুস نون كامس نون جوز এনসিএনজি 6 এটা নাম্বার, হচ্ছে নন 6 কামস নাম্বার গোস হরফ। এই গ্রুপের শব্দ। তারপরে দেখেন, শিক্ষক সাহেব ব্ল্যাকবোর্ডে পাঠটি লিখেন। এটা হবে ইয়াকতুবু কাতাবা يكتب কাতাবা يك- ইয়াকতুবু কাতাবা কাতাবা يكتب ইয়াকতুবুল مدرس মুদাররিসু দারসা درس আলা على সাবুরাতি। ইয়াকতুবুল মুদাররিসু দারসা আলা সাব্বুরাতি। ইয়াকতুবু, হ্যাঁ। এরপরে হামজার ভাইয়েরা, হামজার বোনেরা ভাইয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় আখাওয়াতু হামজাতা ইয়াদরুসনা বিল درسنا ইয়াদরুসনা। জামিআতি। হামজার বোনেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এভাবে মুদারের বিভিন্ন ক্রিয়া দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করেছিলাম, অর্থাৎ 3 নম্বর লেসনে আমরা মূলত মুদারেটা পড়েছিলাম, তাই না? মুদারে সেকেন্ড পারসন পুরুষবাচক আর মহিলাবাচক এটা শব্দ দেখে আমরা পারি কি? যেমন আমি বললাম, হে মারিয়াম, তুমি কি এখানে বাক্য কারেক্ট করতে হবে, হ্যাঁ। এই যে দেখেন, হে মারিয়াম, তুমি কি মুদির প্রিন্সিপাল সাহেবার মোবাইল নাম্বার জানো? তারিফু রাকমা হাতিফিল মুদিরাতি। এটা কারেক্ট বাক্যটা কি হবে? ইয়া মারিয়ামু। এটা তারিফুর জায়গায় এটা ইয়া হবে আরিফিনা تعرفين মাশাআল্লাহ, তারিফিনা তারিফিন রাকমা হাতিফিল মুদিরাতি। মাশাআল্লাহ। আরেকটা বাক্য দেখি, যেমন বলেন, ছাত্ররা আহ, শিক্ষক সাহেবের প্রবেশের পূর্বে ক্লাসরুমে প্রবেশ করে। তাহলে এটা কি হবে? আহ, يدخلون ইয়াদখুলুনার জায়গায় ইয়াদখুলু হবে। أصلا বলেন কি হবে? يدخلون রাইট, এটা ইয়াদখুলু হবে। কারণ কি আমরা পড়েছিলাম
ওই যে ইসমুন জাহের ফাইলটা যদি আউটসাইড ডুয়ার হয় তাহলে তার পূর্বে ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে, তাই না? হুম, ফাইলটা ডুয়ারটা যদি ইসমুন জাহের হয় হুম ভার্বটা সবসময় সিঙ্গুলার। এই যে এখানে সিঙ্গুলার। ইয়াদখুলুনা আছে, তো এটা প্লুরাল হয়ে গেছে, এই জন্য হবে না, তাই না? ভার্বটা সিঙ্গুলার আনতে হবে। এই যে ইয়াদখুলুনা, এখানে দেখেন এই যে দুইটা ডুয়ার হয়ে গেছে, একটা হলো আত্তুল্লাহ আর একটা ওয়াও। আর এক ভার্বের দুইটা ডুয়ার হয় না, তাই না? এই জন্য এটা সিঙ্গুলার আনতে হবে। ইয়াদখুলু তুল্লাবুল ফাসলা ক্বাবলা দুখুলিল মুদাররিসি। তো আলহামদুলিল্লাহ, মুদারের ক্রিয়া সম্পর্কে যে কোনো প্রশ্ন আসতে পারবেন না ইনশাআল্লাহ? মুদারের ক্রিয়ার কয়টা গ্রুপ, বা কথার কথা ভুল দেওয়া থাকলে সঠিক শব্দ আনা করা যাবে না ইনশাআল্লাহ? ওস্তাদ আলহামদুলিল্লাহ মুদারের ইনশাআল্লাহ। ক্রিয়ার কয়টা রূপ? এটা কি ওই যে গ্রুপটাই কি মুদারের ক্রিয়ার কয়টা রূপ? না, কয়টা রূপ না, গ্রুপ গ্রুপ। তার কয়টা গ্রুপ? কয়টা গ্রুপ? তো হচ্ছে তিনটা গ্রুপ। আর আপনি যে এখন বলেন মুদারের ক্রিয়ার কয়টা রূপ, রূপ না, বললেন না রূপ বলি ওস্তাদ? নাই, গ্রুপ। গ্রুপই বলছি, হয়তো রূপ শোনা গেছে, আসলে ও আচ্ছা আচ্ছা গ্রুপই বলছি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। জি জি। জি। এরপরে আমরা লেসন 4 এর মধ্যে আমরের ক্রিয়া সম্পর্কে পড়েছিলাম, তাই না? আমর মানে কি? আদেশ সূচক ক্রিয়া, তাই না? আদেশ। এটার মধ্যে অনেক অর্থ আছে, কখনো রিকোয়েস্ট বুঝাবে, কখনো দোয়া করা অর্থ বুঝাবে, বাকি তার মেইন অর্থ হচ্ছে আদেশ, তাই না? ইম্পারেটিভ ক্রিয়া আমর। এই ক্রিয়া সম্পর্কে আমরা বলেছিলাম তার গঠনের স্টেপ হলো দুইটা, তাই না? মূলত শুরুতে আলামাতুল মুদারে ফেলে দিতে হবে, এরপরে মাধ্যম বানিয়ে দিতে হবে। যদি শব্দটা পড়া না যায় তাহলে শুরুতে একটা হামজা অতিরিক্ত করতে হবে, তাই না? এই দেখেন তাযহাবু, আলামাতুল মুদারে ফেলে দিয়ে যদি আমরা মাধ্যম বানিয়ে দেই, শব্দটা হলো এইটা। এখন পড়া যাচ্ছে না, তো এখন কি করব? শুরুতে একটা হামজা নিয়ে আসবো। এখন এই হামজাতুল ওয়াসলের মধ্যে হারাকাটা কি হবে এটা আমরা পড়েছিলাম। যদি সেকেন্ড রুট লেটারে দাম্মা থাকে তাহলে দম্মা হবে, আর যদি দম্মা না থাকে তাহলে কাসরা হবে। এই যে পেশ নেই, তাই এখানে জের হবে, তাই না? সেকেন্ড রেডিক্যালটা খেয়াল করতে হবে। আইন কালিমায় যদি পেশ থাকে পেশ, অন্যথায় জের। এই যে এই জন্য এটা হবে ইযহাব, ইযহাব যাও। তুমি যাও, ইযহাব। এইভাবেই আমরা আমরের ক্রিয়া গঠন করে পড়েছিলাম। হামজাতুল ওয়াসলা, ওয়াসলা মানে হলো হামজাতুল ওয়াসলি, তার হারাকাটা হবে সেকেন্ড রুট লেটার পেশ, তাহলে হামজার মধ্যেও পেশ। সেকেন্ড রুট লেটার পেশ না থাকলে তাহলে জেড দিতে হবে। যেমন উদ্দুখুল, এই দেখেন সেকেন্ড রুট লেটারে পেশ আছে, এই জন্য হামজাতে পেশ। ইজলিস, সেকেন্ড রুট লেটারে কাসরা, এই জন্য এখানেও কাসরা, ইজলিস। তুমি যাও। ইজহাব, সেকেন্ড রুট লেটারে পেশ নাই, এই জন্য কাসরা। বুঝে গেছে? তাহলে হামজাতুল ওয়াসলির মধ্যে হারাকাটা কি হবে এটা বুঝবো কিভাবে? আইন কালিমা বা সেকেন্ড রুট লেটার কে ফলো করে। যদি সেকেন্ড সেকেন্ড রুট রুট লেটার। লেটারে পেশ থাকে তাহলে পেশ, অন্যথায় জের। যে- এবার আসেন আমরা কিছু শব্দ পড়ি। যেমন আমরা এই যে শব্দ পড়লাম, এটা কি হবে? প্রথমটা ফুল। যে সেকেন্ড রুট লেটারে পেশ আছে, তাহলে কি পড়তে হবে শব্দটা? উদখুল। ইজলিস। উদ্দুখুল, উদ্দুখুল, উদখুল। মাশাআল্লাহ। উদ্দুখুল। পরেরটা পরেরটা দেখেন, এখানে সেকেন্ড রুট লেটারে কাসরা আছে, তো সুতরাং হামজার মধ্যে কি হওয়ার কথা? ইজলিস। ইজলিস যে হবে। জের হবে। এর ইজলিস। হবে, ইজলিস। এরপরেরটা দেখেন সেকেন্ড রুট লেটারে ফাথা আছে, তাহলে কি হওয়ার কথা? ইজহাব। ইজহাব। ইযহাব, মাশাআল্লাহ। তাহলে খেয়াল করলাম পেশ থাকলে পেশ, পেশ না থাকলে জি। জের। জের। পেশ থাকলে পেশ, না থাকলে জের। এবার আমরা আমরের ক্রিয়া দিয়ে বিভিন্ন বাক্য আসবে। এই দেখেন আনতা তাকতুবু, এখন আমরা এটাকে বানাচ্ছি উক্তুব। পেশ পেশ, পেশ না থাকলে জের। উদখুল, এই দেখেন উখরুজ মিনাল ফাসলি ইয়া বাশিরু, অর্থ কি হবে? হ্যাঁ, বসির ক্লাস থেকে বের। এবার হ্যাঁ বশির, তুমি ক্লাস থেকে বের ক্লাসরুম হও, থেকে বের মাশাআল্লাহ। হবে। এই দেখেন উকতুব দারসাকা ইয়া আলিয়্যু, অর্থ কি হলো?
আলী, হে বাসে আলী, পাঠটি তুমি লিখো। পাঠ ও করো, আলী তোমার লেখো। পাঠটি পাঠটি লিখো। লিখো উক্তুব তোমার পার্টি দারসাকা। তোমার পাঠটি লিখো। তোমার পাঠটি লিখো। পাঠ জুদ লিল্লাহি অর্থ কি হলো? আল্লাহ, আল্লাহর জন্য সিজদা করো। আল্লাহর জন্য সিজদা করো। উনজুর ইলা যাকাল জাবালি, জাবাল মানে হলো পাহাড়। উনজুর করো। ইলা ওইখানে যাকাল জাবালি, ওই পাহাড়ের দিকে তাকাও। তাকাও, লক্ষ্য করো। কুল হাদিহিল হাইয়াতা ইয়া আম্মি, হে আমার চাচা, এই সাপটিকে মেরে ফেলো। মেরে মেরে ফেলো। ফেলো। মাশাআল্লাহ। উদখুল ইয়া হামিদু মানে আমি প্রবেশ করো, ভেতরে প্রবেশ প্রবেশ হে করো। করো। হামিদ, প্রবেশ করো। প্রবেশ উশকুর রাব্বাকা, তোমার রবের প্রশংসা, কৃতজ্ঞতা জ্ঞাপন কৃতজ্ঞতা করো। আদায় করো, শুকর, শুকরিয়া আদায় করো। শুক্রিয়া হ্যাঁ। দেখো। উসকুত ইয়া ওয়ালাদু, আমরা পড়েছিলাম সাকাতা ইয়াসকুতু মানে হলো চুপ থাকা। তাহলে উসকুত ইয়া ওয়ালাদু মানে চুপ করা মানে চুপ করো হে বালক, বালক করো। চুপ করো, চুপ তুমি থাকো। চুপ ইয়া করো। ওয়ালাদ, মাশাআল্লাহ। উসকুত ইয়া ওয়ালাদু। এরপরে বলেন তো উসকুন হা উকনুস হাদিহিল গুরফাতা, আমরা মিকনাসাতুন পড়েছিলাম না, ঝাড়ু দেওয়া। ঝাড়ু। জি হ্যাঁ, জি, তাহলে এই রুমটি রুমটি ঝাড়ু দাও, তুমি রুমটি ঝাড়ু দাও। ঝাড়ু দাও, এই রুমটি ঝাড়ু দাও। এরপরে দেখেন এখানে এই যে কাসরা দিয়ে কিছু আমর দেখাচ্ছে। তাজলিসু আলামাতুল মুদারে ফেলে দিয়ে এই যে সেকেন্ড রুট লেটারের কাসরা, তাই শব্দটা হয়ে যাবে ইজলিস। কাসরা থাকলে হামজাতেও কাসরা হবে, তাই না? যেমন ইজলিস হুনা ইয়া বিলালু মানে ওস্তাদ এ আগের বিলাল, স্লাইডটা এখানে দেখে বিলাল, যান, কি হলো বুঝি নাই বেলাল, আগের এখানে স্লাইডটা। বসো। তুমি এখানে বস। হ্যাঁ হ্যাঁ কি এখানে এটা বুঝেন ওস্তাদ নাই? আমরা দেখেন মূল আমি শব্দটা সেকেন্ড পারসন ছিল, তাই না? তো ছিল। গঠনের নিয়মটা কি? ছিল। আমরা জানি এই যে আলামাতুল মুদারে ফেলে দিতে হবে, মাজজুম বানাতে হবে, তাহলে বানানোর পরে শব্দটা হলো এরকম, তাই না? হ্যাঁ শব্দটা হ্যাঁ এরকম। এখন এক্স ও নিয়ম হ্যাঁ হলো হামজা আনতে হবে। হামজাটা জি কিভাবে আনবো? এই যে সেকেন্ড রুট লেটার ফলো করে, সেকেন্ড রুট লেটারে পেশ নাই, হ্যাঁ হ্যাঁ তাহলে জের হবে। শব্দ কি হয়ে জি। গেল? ইগসিল, ও আচ্ছা এক্সেল। তুমি ধোও। প্রণালী। হ্যাঁ, তো এটাই বলছে। ইজলিস হুনা ইয়া বিলাল, হে বিলাল এখানে বসো। এখানে বস। ইগসিল ওয়াজহাকা বিসাবুনি মানে তোমার তোমার কাপড় চেহারা সাবান সাবান দিয়া ধৌত মুখ করো। সাবান দিয়ে মুখ তোমার পেস্ট। চেহারা সাবান দিয়ে ধৌত করো। ইরজিআ বা'দা সাআতিন অর্থ কি হলো? 1 ঘন্টা পর প্রত্যাবর্তন করো। ফিরে এসো। এসো। এরপরে এনজিল মিনাস সাইয়ারাতি ইয়া আখি, আখি হে আমার ভাই, গাড়ি থেকে নামো। তুমি গাড়ি থেকে নামো। গাড়ি থেকে নামো। রাইট। قال الله تعالى لموسى عليه السلام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, কি বললেন? ইদরিব বিআসাকাল হাজার, হে মুসা, তোমার মানে লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো। হে মুসা তোমার লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো। ইদরিব বিআসাকাল হাজার। এরপরে দেখেন সেকেন্ড রুট লেটারে ফাথা দিয়ে উদাহরণ দিচ্ছে, সিমিলার। ওই যে যদি ফাথা থাকে সেকেন্ড রুট লেটারে, তাহলে হামজার মধ্যেও কাসরা দিতে হবে, অর্থাৎ পেশ না থাকলেই জের। তো সুতরাং শব্দ হয়ে যাবে ইফতাহু থেকে আমর হবে ইফতাহ, তাই না? ইফতাহ। দেখেন ইফতাহ কিতাবাকা ইয়া ইব্রাহিমু অর্থ কি হলো? হে ইব্রাহিম, তোমার তোমার বইটা বই খোলো। হলো খোলো। হে ইব্রাহিম, তোমার বইটা খোলো। ইফতাহ কিতাবাকা, এবার ইহফাজ দারসাকা মানে তোমার পাঠটি মুখস্থ মুখস্থ করো। করো। মুখস্থ করো। ইকরা হাদা দারসা, এই পাঠটি পড়ো। 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 ইযহাব ইলাল মসজিদি, মসজিদে যাও। মসজিদের দিকে ওদিকে যাও। যাও। মসজিদের দিকে যাও। এরপরে দেখেন ইরকাব দাররাজাতাকা মানে আহ, ওটা তো সাইকেল, তাহলে কি হবে? সাইকেলে, তোমার সাইকেলে চড়ো। সাইকেলে উঠো, ওঠো। সাইকেলে চড়ো, সাইকেল। তাই না? এরপরে দেখেন তো, আমি যদি বলি ইলআব মাআ উখতিকা ইয়া ইসমাঈলু, হে ইসমাইল, ইসমাইল। আমার বোনের সাথে খেলো।
তোমার বোনের সাথে খেলো। তোমার বোনের সাথে তুমি খেলো। ইলআব মা উখতিকা ইয়া ইসমাঈলু, তুমি তোমার বোনের সাথে খেলো। এরপরেরটা দেখেন, এখানে আছে ইশরাব মা আন দা মা আন বারিদান, ঠান্ডা পানি পান করো। ঠান্ডা পানি পান করো। ইরফা রাসাকা, উঁচু করো, উঁচু করো, তাহলে এটা হবে তুমি তোমার মাথা উঁচু করো। মাথা তুমি উঁচু তোমার করো। মাথা উঁচু করো। আইনা মাকতাবুল বারিদ ইয়া আখি, মাকতাবুল বারিদ মানে হলো পোস্ট অফিস। পোস্ট অফিস। ভাই, পোস্ট অফিসটি উম, কোথায়? ভাই, পোস্ট পোস্ট অফিসটি অফিসটি কোথায়? আনা লা আদ্রি, অর্থ কি হলো? আদ্রি। আমি জানি আদ্রি না। মানে জানি না, তাই না? আনা লা আদ্রি, আমি জানি না। ইসআল যাকার রাজুলা মানে কি হলো? ওই লোকটির ওই কাছে জিজ্ঞেস করো। লোকটাকে জিজ্ঞাসা করুন। ঠিক। ওই লোকটিকে জিজ্ঞাসা করুন। জিজ্ঞেস করো। রাইট। তো আনা রাজুলুন গারিবুন, আমি একজন গরিব লোক। দরিদ্র অপরিচিত লোক, লোক। গরিব লোক। মাশাআল্লাহ। আনা লা আনা, হ্যাঁ আমি একজন অপরিচিত লোক, রাইট। এখানে গারিব বলতে হলো ওই যে দরিদ্র উদ্দেশ্য না, এটা হলো অপরিচিত, আগন্তুক। আনা রাজুলুন গারিবুন, আমি একজন গরিব বলতে কি হবে? অপরিচিত। 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 হম দরিদ্র হলে তো গারিব, ফকিরুন হইতে হবে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, যদি দরিদ্র বুঝাইতো তাহলে হয়তো ফাকিরুন, ফাকিরুন। আহ, তাহলে এটা হয়ে গেল আনা রাজুলুন গারিবুন, আনা রাজুলুন গারিবুন, আমি একজন দরিদ্র লোক। পরের বাক্যটা দেখেন, قال الله تعالى في القرآن اقرأ باسم ربك الذي خلق, অর্থ কি হলো? পড়ো তোমার ইকরা, প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে আমরের ক্রিয়া কোনটা? ইকরা। ইকরা। ইকরা, এটা হচ্ছে আমরের ক্রিয়া, রাইট। এরপরে আসেন তো, قال الله تعالى لموسى عليه السلام, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, কি বললেন? এখানে আছে ইযহাব ইলা ফিরআউনা, ফেরাউনের তুমি কাছে যাও হে মুসা। হে মুসা ফেরাউনের কাছে যাও। এরপরে আসে হলো ইযহাব আনতা ওয়া আখুকা, মানে তুমি এবং তোমার ভাই যাও। তুমি এবং তোমার ভাই যাও। ইযহাব আনতা ওয়া আখুকা, পরে ইরফা সাওতাকা মানে ইরফা সাউতুন মানে সাউন্ড, সাওতাকা, রাফা মানে তোমার উঁচু কণ্ঠস্বর, করা। কণ্ঠস্বরকে মানে বড় করো, উঁচু করো। উঁচু হ্যাঁ, করো। সাউন্ড উঁচু করো, তোমার সাউন্ড উঁচু করো মানে জোরে বলো। ইরফা সাউতাকা, তোমার সাওতাকা। সাউন্ড উঁচু করো। এরপরে বলেন তো কুলু, এখান থেকে আমরটা হয়ে যাবে কুল, এটা একটু ব্যতিক্রম, আমরা বলেছিলাম তাই না? এটা একটু ব্যতিক্রম, হুম, এই যে কুল। এরপর আনতা তাখুযু, এখান থেকে হয়ে যাবে খুয। এই বুঝ। দুইটা ক্রিয়াতেই ব্যতিক্রম, আমরা মূলত তিনটা ক্রিয়া বলেছিলাম এরকম ব্যতিক্রম হয়, মনে আছে? আকালা, আখাদা, আমারা, এই তিনটাতেই ব্যতিক্রম। অর্থাৎ এখানে নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল খুদ, দুইটা হামজাকে ফেলে দেওয়া হবে, ফলে হয়ে যাবে খুদ। খুদ, টেক, গ্রহণ করো, নাও, খুদ। বুঝে গেছে? এরপরে দেখেন আমি সামনের এক্সারসাইজে এখানে বলতেছে, এই যে সামিআ ইয়াসমাউ, আমর কি হবে?
اسمع ইসমা اسمع ইনশাআল্লাহ সামিআ ইয়াসমাউ আমরটা হবে এখানে اسمع اسمع ইসমা। মাশাআল্লাহ ইসমা। এরপরে বলেন তো যদি বলি কাতালা ইয়াকতুলু আমর হবে اقتل উকতুল। اقتل রাফা ইয়ারফাউ আমর হবে ইরফা ارفع 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 ইরফা। মাশাআল্লাহ। এরপরে বলেন তো যাহাবা ইয়াযহাবু আমর হবে اذهب اذهب ইজহাব যাহাব। এরপরে বলেন দারাসা ইয়াদরুসু ادرس ادرس উদরুস ادرس উদরুস। এরপরে হলো এখানে জালাসা ইয়াজলিসু ইজলিস اجلس ইজলিস। اجلس এরপরে বলেন আলিমা ইয়ালামু ইলাম اعلم আলাম। اعلم মাশাআল্লাহ। এরপরে ফাহিমা ইয়াফহামু افهم ফাহিমা افهم ইফহাম আম। এরপরে বলেন এখানে আছে শারিবা ইয়াশরাবু ইশরব طب ইশরাব। এরপরে হাফিজা ইয়াহফাজু احفظ ইহফাজ احفظ ফাজ। এরপরে ইহফাজ হালাকা ইয়াহলিকু يخلق احلق ইহলিকা ইহলিকা। এরপরে সাজাদা احلق ইয়াসজুদু اسجد উসজুদ উসজুদ। তারপরে বলেন আমরা আরেকটা ক্রিয়া আসতেছে কাসারা ইয়াকসিরু اكسر اكسر ইকসির اكسر তাই না কাসরা। سر কাসারা ইয়াকসিরু ইকসির। রাকাআ ইয়ারকাউ اركع 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 ইরকা। এরপরে গাসালা ইয়াগসিলু গস اغسل 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 ইগসিল। এরপরে শাকারা ইয়াশকুরু اشكر উশকুর اشكر اشكر উশকুর। রাইট। এরপরে ফাতাহা ইয়াফতাহু افتح ইকতা ইকতা তাবাখা না ইয়াতবুখ اطبخ اطبخ উতবুখ। রাইট। এরপরে দরাবা ইয়াদরিবু اضرب اضرب ইদরিব। اضرب মাশাআল্লাহ। এখানে এই যে এরকম ক্রিয়া দেয়া থাকবে এগুলো থেকে যদি বলা হয় আমর গঠন করুন পারবেন না? এই যে মাদি মুদারে দেয়া থাকবে আমর গঠন করুন ইনশাআল্লাহ হ্যাঁ ان شاء الله ইনশাআল্লাহ। এরপরে দেখেন আমরা যদি বলি এই যে এখানে আছে বা ইয়াকতুবু اكتب কাতাবা ইয়াকতুবু কি হবে الموجة اكتب اكتب উকতুব। জামাআ ইয়াজমাউ اجمع ইজমা। ইস মা রাইট ইজমা। তারপরে সাআলা ইয়াসআলু اسأل ইস ইসআল ইসআল। আবাদা ইয়াবুদু اعبد উ خذ اعبد خذ উবুদ। রাইট। মানাআ ইয়ামনাউ মানাআ ইয়ামনাউ নিষেধ করা। বলেন কি হবে? সেকেন্ড রুটে امنع এখানে ইমনা ফাঁকা আছে ইমনা। امنع রাইট। এরপরে দেখেন আমরা আরেকটা ক্রিয়া যাই নাজালা ইয়ানজিলু কি হবে ইনজাল انزل ইনজাল কেন কাসরা ও ইনজিল। ইনজিল হ্যাঁ নামো দাহিকা ইয়াদহাকু হাসা তুমি হাসো কি হবে اذهب اذهب ইদহাক 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 তুমি হাসো। আরাফা ইয়ারিফু টু নো জানা চেনা কি عرف হবে
ইআরিফ, রে- মাশাআল্লাহ। রাকিবা ইয়ারকাবু বলেন কি হবে? ইরকাব, ইরকাব ইরকাব রাইট। ইরকাব। আকালা ইয়াকুলু, এইটা দেখি কারা পারে। আকালা ইয়াকুলু, কুল আহ, কুল কুল, এই রাইট, কুল তুমি খাও। এখন কুল, বলেন আখাযা ইয়াখুযু, এটা কি হবে? খুজ, খুজ খুদ, খুজ মাশাআল্লাহ। এরপরে আসেন ফাআলা ইয়াফআলু, ইফআল ইফআল, ইফআল ইফআল, ইফ আল আল। মাশাআল্লাহ। তো এখানে মূলত আমরা এই লেসন 4 নম্বরে আমরা মূলত এই আমরের ক্রিয়াগুলি পড়েছিলাম, তাই না? আমরের ক্রিয়াগুলো, আমরের ক্রিয়ার মধ্যে শেষে যেহেতু সুকুন আছে, এই জন্য দুই সাকিন একসাথে হওয়ার যে নিয়ম সেটা আসবে, তাই না? আমরা পড়েছিলাম দুই সাকিন একসাথে আসলে প্রথম সাকিনটা মিম থাকলে দাম্মা হবে, আর হারফুল জার মিন আসলে মিলায় পড়লে ফাতা হবে, অন্য ক্ষেত্রে কাসরা হবে, তাই না? এই দেখেন উকতুবিদ দারসা, উকতুব আদ দারসা মিলায় পড়লে কি হবে? উকতুবিদ কাসরা দারসা, হবে। আচ্ছা, ইকরাইল তুবি কুরআনা। এরপরে আমরা যদি পড়ি, এটা হয়ে যাবে ইশরাবিল কাহওয়াতা, ইলআবিল আনা, তাই না? আমরের পরে আল যুক্ত শব্দ অথবা এনি হামজাতুল ওয়াসলি যুক্ত শব্দ আসলে সেখানে এই আমরের শেষে কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হবে, তাই না? এই যে, তাহলে বলেন তো উকতুব ইয়া হামিদু, এখানে যেহেতু পরে আল যুক্ত শব্দ নাই তাহলে নরমাল থাকবে। এবং ওই যে ইয়া হামিদু যদি এটার সাথে মিলায় পড়ি তখন হামজাটা যেহেতু ওয়াসলি, এই জন্য লিখাই থাকবে, উচ্চারণে থাকবে না। কি পড়তে হবে? ইয়া হামিদুকতুব, ইয়া হামিদুকতুব। বুঝতে পারছেন? হে হামিদ লিখো। কিভাবে? ইজলিস, এই যে এটা শুরুতে ওয়াও চলে আসছে, কি পারবেন? উদখুল ওয়াজলিস, ওয়া ইজলিস বলা যাবে না, হামজাটা এখানে সাইলেন্ট থাকবে, তাই না? লিখাই থাকবে, উচ্চারণে থাকবে না। উদখুল ওয়াজলিস। ওয়াজলিস ইফহাম, দেখেন পড়তে হবে ক্বালা লি আবি ইফহাম, এরকম পড়া যাবে না। কি ইফহাম পড়তে হবে? আবিফহাম। ইফহাম আবি, আমার বাবা বলেছে বুঝার চেষ্টা করো, বুঝো, ইফহাম। আলহামদুলিল্লাহ। তো এখানে মোটামুটি আমরের পড়াটা শেষ হলো। এরপরে আমরা তারপরের লেসনের মধ্যে আমরের মধ্যে আমরা এই যে এক বচন, দ্বিবচন, বহু বচন সবগুলো পড়েছিলাম, তাই না? সাআলা ইয়াসআলু এক বচনে তো হবে ইসআল, কিন্তু ইয়াসআলুনা তার সেকেন্ড পারসন রূপটা হবে তাসআলুনা, বহু বচন তাসআলিনা, তাই না? এখন এই যে এগুলো নুন কামস নুন গোস গ্রুপের শব্দ, সুতরাং ইয়াসআলুনা তার মাযযুম রূপটা নুন পড়ে যাবে, ইয়াসআলু। তাসআলুনা তাসআলু থেকে তাসআলু, তাসআলিনা থেকে তাসআলি, এরকম হয়ে যাবে, তাই না? এখন এখান থেকে আমরা যদি এই যে আমর মুয়ান্নাস গঠন করি, স্ত্রীবাচক রূপ, অথবা বহুবচন গঠন করি, তখন কেমন হবে এটা এখানে দেখাবে। যেমন দেখেন আনতি, মুদারের ক্রিয়াটা কি? তাস আলিনা, তাহলে আলামাতুল মুদারে ফেলে দেন, মাজজুম বানিয়ে দেন। এখন শুরুতে হামজা আনার নিয়ম, এই যে যেহেতু সেকেন্ড রুট লেটারে এখানে ফাতা আছে, তো হামজাটা আসবে কি? কাসরা, তাই না? তো এখন শব্দটা হয়ে যাবে ইস আলী, ইস আলী। তাহলে এটার অর্থ হলো তুমি একজন মহিলা প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, ইস আলী। বুঝে গেল? ইস আলী। এরপরে এই যে আনতুম, মূলত শব্দটা তাস আলুনা, মাজজুম আলামাতুল মুদারে ফেলে দেন, তাহলে হলো এরকম। এখন শুরুতে হামজা যুক্ত করলে ইস আলু, ইস আলু, তোমরা প্রশ্ন করো, তোমরা জিজ্ঞাসা করো। এরপরে এই যে আনতুন্না, এই দুটা বুঝছেন? ইস আলু, ইস আলি, হ্যাঁ? এবার এখানে আমরা আনতুন্নাতে যাই। আনতুন্না শব্দটা তো মাবনি, তাই না? তো শেষের নুনটা কি ড্রপ হবে? না, যেহেতু মাবনি, তো সুতরাং এখন এর শুরুতে যদি হামজা আনি কাসরা, শব্দটা হয়ে যাবে আলনা, ইস আলনা, তোমরা প্রশ্ন করো। এই তোমরা বলতে কারা? মহিলা না পুরুষ? হ্যাঁ, মহিলা এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, এটা মুয়ান্নাস। ইস আলনা, তোমরা জিজ্ঞাসা করো। তাহলে দেখেন ইয়া হামিদু ইযহাব,
আর ইয়া ইখওয়ানু বহু বচনটা হবে ইজহাবু ইযহাবু। এটার মুয়ান্নাস বললে তাযহাবি না, এখান থেকে তা নুন ফেলে দিলে হামজা যুক্ত করলে ইযহাবি। ইজহাবিনা ইযহাবি, তুমি যাও, নুন থাকবে না, তাই না? ইযহাবি। এখন দেখেন ইয়া আখাওয়াতু, ইয়া আমিনাতু ইযহাবি, ইয়া আখাওয়াতু ইযহাবনা। এই দেখেন ইজহাবনা প্লুরাল ইযহাবনা, ইযহাবনা। একইভাবে ইয়া আইয়ুহাত তুল্লাব, হে ছাত্ররা, উদখুলুল ফাসলা ওয়াজলিসু ওয়াকতুবুদ দারসা। দেখেন সবগুলো বহুবচন। উদখুলু, ওয়াজলিসু, ওয়াকতুবু। বুঝে গেছে না? জি। এগুলো হলো পুরুষবাচক, তাই না? এখন দেখেন উখরুজি ইয়া বিনতু, হে মেয়ে তুমি বের হও। এই যে উখরুজি এক বচন স্ত্রীবাচক। ওয়াল আবি মা উখতিকা নাকি উখতি কি পড়া দিলে? কি, এ কা হবে নাকি কি? পড়িছে? পড়া কি হয়ে যাবে, তাই না? ওয়াল আবি মা ঠিকই উখতিকি, এরকম হবে এটা। উক্তি কি? হ্যাঁ। তারপরে কুলু ওয়াশরাবু, কোরআনের সমানে পাবেন, তোমরা খাও পান করো। কুলু ওয়াশরাবু ইশরাবনাল কাহওয়াতা ইয়া সাইয়্যিদাতি, হে মহিলাগণ, হে মহিলাগণ আপনারা কফি পান করুন। ইশরাবনাল কাহওয়াতা ইয়া সাইয়্যিদাতি। এখানে একটা নতুন শব্দ আসছে তাআলাই, এটা এখনো আমরা পড়ি নাই, সংক্ষেপে মনে রাখেন। তাআলাই মানে একজন স্ত্রী মহিলাকে বলতেছে, তাআলাই ইয়া আমিনা, হে আমিনা আসো। তাআল পুরুষবাচক, তাআল মানে তুমি আসো পুরুষ, আর মহিলাবাচক একটা ইয়া যুক্ত করে হবে তাআলাই, তাআলাই। ওয়াফতাহিন নাওয়াফিদা, এবং জানালাগুলো খোলো। এটা আমরা আরো পরে এর মধ্যে ইনশাল্লাহ পড়বো, হ্যাঁ। ওয়াফতাহিন নাওয়াফিদা, এবং জানালাগুলো খোলো। ইগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, ইগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখ ধৌত করো, ওয়া আইদিয়াকুম, এবং হাত ধৌত করো। এরপরে দেখেন উ'বুদনাল্লাহা ওয়াসজুদনা লাহু, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে সাজদা করো। উ'বুদনাল্লাহা ওয়াসজুদনা লাহু। ইলআবু বা'দা দারসি, তোমরা পাঠের পরে খেলাধুলা করো। ইলআবু, খেলাধুলা করো। বা'দা দারসি, ক্লাসের পরে। তো এভাবে আমরের আমরা অনেকগুলো শব্দ পড়েছিলাম, যেমন খুদি কিতাবাকি ইয়া সুআদু, অর্থ কি হলো? হে সুআদ, তুমি তোমার বইটা নাও। দেখেন এখানে আমরা আমর বের করব। قال الله تعالى في سورة البقرة, আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থ কি হলো? উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের তোমাদের ইবাদত রবের করো। ইবাদত করো কোন রব? আল্লাযী খালাককুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি চেষ্টা করেছে করেছেন। তাহলে এখানে আমর কোনটা? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। আমর কোনটা? আমর ওয়াবুদু উ'বুদু এই যে বুদু উ'বুদু, এটা হচ্ছে আমর। ওয়া'বুদু, তাহলে বলেন তো উ'বুদু এই শব্দটা এক বচন না বহু বচন? বহুবচন। বহুবচন বহুবচন। বহুবচন বহু বচন। এটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? পুরুষবাচক। পুরুষবাচক পুরুষবাচক। এটা পুরুষবাচক। উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। وقال في سورة الحج, سورة হজের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা, তোমরা রুকু করো, সাজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ ভালো করো, কাজ করো কল্যাণকর কাজ করো। এখানে কয়টা আমর আছে বলেন তো? 2 3 4টে দেখি চারটা। একটা হলো ইরকাউ, পরে বলেন ওয়াসজুদু উসজুদু, এরপরে আবুদু ওয়াবুদু ওয়া'বুদু, আরেকটা
وأعبدوا ওয়াফআলু, চারটা অর্থ وافعلوا আছে, তাই না? এবং এই চারটাই দেখেন বহুবচন, তাই না? এগুলো ম্যাসকিউলিন নাকি ফেমিনিন? masculine, masculine ম্যাসকুলিন। এগুলো সব ম্যাসকিউলিন আছে। এবার ফেমিনিন দিয়ে কয়েকটা উদাহরণ পড়ি। হে মারিয়াম, তুমি কোরআন পড়ো, বলেন তো কি হবে? এক বচন স্ত্রীবাচক, আন্তি দিয়ে বলবেন। হে মারিয়াম, তুমি কোরআন পড়ো, বলেন কি হবে? اقرأ ইকরা ই মাশাআল্লাহ, ইকরাইল কুরআন الله ইয়া يا মারিয়াম। হে মারিয়াম, তুমি কোরআন পড়ো, রাইট। এরপর বলেন তো, হে ছেলেরা, তোমরা রুটি খাও। ইয়া আউলাদু, বলেন কি হবে? রুটি খাও এবং কফি পান করো। ইয়া كلوا ওয়া كلوا আওলাদু كلوا কুলু الخبز কুলুল والخبز খুবজা খুবসা ওয়া واشربوا ওয়াশরাবু واشربوا القهوة ওয়াশরাবু কহওয়াতা। নাকি ওয়াশরাবনা? না, ওয়াশরাবু। ওয়াশরাবু হবে না? ওয়াশরাবু, রাইট। কুলুল খুবজা ওয়াশরাবুল কাহওয়াতা, اشربوا তোমরা খাও রুটি এবং কফি পান করো। এখন বলেন তো পরের বাক্যটা। হে মুসা, তুমি ক্লাস থেকে বের হও। মিনাল ফাসলিয়া মুসা, এটা হবে বের হও। اخرج من الفصل يا موسى উখরুজ, এক বচন, এক বচন পুরুষ বচন উখরুজ। হ্যাঁ, তাহলে এখন এইটা দেখেন, এইটা স্ত্রীবাচক হবে নাকি পুরুষবাচক? তোমরা এটা সাবান পুরুষ দিয়ে বচন। তোমাদের হাত মুখ ধৌত করো। উজুহাকুন্না ওয়া আইদিয়াকুন্না, না, স্ত্রীবাচক স্ত্রীবাচক তাহলে বলেন কি হবে? আমারটা কি হবে? গাসালা ইয়াগসিলু, اغسلنا না, يغسلن এটা এটা হবে রাইট, উগসিল না। রাইট। ইগসিলনা اغسل উজুহাকুন্না ওয়া আইদিয়াকুন্না বিসাবুনি, তোমরা সাবান দিয়ে হাত মুখ ধৌত করো, রাইট। এরপরে দেখেন তো, এখানে আছে, হে মুসা, তুমি তোমার মাথা উঁচু করো, না মুন্ডন করো, শেভ করো, মাথা মুন্ডন করো। اهلك إهلك اهلك إهلك হালাকা ইয়াহলিকু, তাহলে বলেন কি হবে? ইহলিক اهلك রাসাকা ইয়া رأسك মুসা, يا موسى ও ইহলিক আচ্ছা। রাসাকা ইয়া মুসা। হে মুসা, তুমি তোমার মাথা মুন্ডন করো। তাহলে এখন যে কোনো আমর দিয়ে বাক্য আসলে পারবেন না ইনশাল্লাহ? إن شاء الله ইনশাল্লাহ ইনশাআল্লাহ। পারবেন। তো চেষ্টা এখানে তো ভালো তাহলে আজকে আমরা দুইটা লেসনই পড়লাম, হ্যাঁ? 3 নম্বর লেসন, এই 5 নম্বর লেসনটা থাকো। আজকে দুইটা লেসনই পড়া হলো, অর্থাৎ আমরা আজকে রিভিশন করলাম 3 এবং 4। ইনশাল্লাহ আরো দুইটা ক্লাসে ইনশাল্লাহ আমরা শেষ করে দেবো 3টা করে। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা لا আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।